আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয়, আমি জানি অনেক জায়গায়, যে সেখানে কোনো ওলামা একরামের তত্ত্বাবধান নাই, ওলামাদের কোনো সংস্পর্শ নাই, পরামর্শ নাই, রীতিমতো সেটা একটা ফিতনায় পতিত হওয়ার উপক্রম। দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হকাদের খবর নেই। আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে ভাই, আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে, তারে আমি ডাইকাও ভাগে পাই না, এমন অবস্থা। কোনো কথা তাকে শুনাতে পারি না, কিছু চাইলেও তাকে ডাইকা চান্স পাই না। সে বলে সিরিয়ালে থাকা, আমার দাওয়াতি কাজ আছে। আমার পক্ষ হতে একটা বাণী হইল পৌঁছায়া দাও। এক্ষেত্রে মহিলাদের করণীয়গুলো বিস্তারিত বললে উপকৃত হবে। মহিলারাও দাওয়াতের কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন সন্দেহাতীত ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক, তারা উভয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। উভয়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু মেয়েদের জন্য দাওয়াতি কাজের জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা, তারা মেয়ে হওয়ার কারণে। তার ভিতরে এক নম্বর হলো, তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারাদিন এলাকা এলাকা ঘুরে বেড়াবেন, স্বামী সন্তানের হক আদায়